মসজিদ আকসা ইস্যুতে, ফিলিস্তিন ইস্যুতে আমাদের সবাইকে শয়তান একটা বিশেষ প্রবোধ দেয়, একটা সান্ত্বনা দেয়। সেটা হলো যে আমার আসলে তো কিছু করার নাই, আমি তো অক্ষম মানুষ, এবং আমি এসব বলি আল্লাহ আমাদের অক্ষমতাকে মাফ করে দিন। আল্লাহ তো মাফ করবেন, এটা আশা করাই যেতে পারে। কিন্তু আমার তো প্রশ্ন আছে, আপনি অক্ষম কিভাবে? আপনি তো সক্ষম। আপনি নিজেকে যে অক্ষম বলছেন এটা তো সত্য কথা না, এটা শয়তান আপনাকে শিখিয়ে দিচ্ছে। আপনি অক্ষম কিসে? আপনি অক্ষম হলো আপনি কোনো রাষ্ট্রনায়ক নন, আপনার কাছে কোনো সেনাবাহিনী নাই, আপনার কাছে কোনো শক্তি নাই, আপনি সেই দিক থেকে অক্ষম। কিন্তু আপনি তো অনেক দিক থেকে সক্ষম। আপনার সেই সক্ষমতাটার কতটুকু ব্যয় করেছেন এই মাজলুম মানুষগুলোর জন্য? আমি কতটুকু ব্যয় করেছি? আত্মজিজ্ঞাসা আমাদের হওয়া উচিত। মনে রাখা দরকার যে শয়তান কিন্তু যার কাছে যেটা নাই তাকে সেটা দেওয়ার লোভ দেখায়, এবং আমরা যেটা পারবো না সেটা খুব বেশি জাহির করি যে আমি থাকলে হান করতাম, তা করতাম। আপনার কাছে ক্ষমতা নেই, আছে কি আপনার কাছে? আপনি গণজাগরণ সৃষ্টি করতে পারেন। কয়েকটা দোকানদারের কাছে গিয়ে আমরা এই সমস্ত পণ্যগুলো বয়কট করার জন্য তাদের আহ্বান করেছি, তাদেরকে তালিকা দিয়েছি, ব্যানার টাঙিয়ে দিয়েছি। এরকম উদ্যোগ পাওয়া দরকার। আমি আশা করবো এরকম দীর্ঘস্থায়ী কিছু উদ্যোগ আমরা গ্রহণ করবো, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সেই সাথে বিশেষ করে বয়কট ইস্যুতে আমাদের দেশে কার্যকর কিছুই হয় না। পৃথিবীর অন্য বহু দেশে হলেও আমাদের দেশে কিছুই হয় না। এক দুইটা আইটেমের ক্ষেত্রে রয়েছে। আমরা যদি দোকানদারদের বাইরে বুঝাই এবং একটা ব্যানার টাঙিয়ে দিই, যে ব্যানারে লেখা থাকবে আমি অমুক অমুক পণ্য রাখি না ফিলিস্তিনি মানুষদের সাপোর্ট করার জন্য, এই শুধুমাত্র একটা লেখা মুদি দোকানের সামনে শত শত মানুষের সামনে দাওয়াতের কাজ করবে। এবং মুদি দোকানদার ভাইকে বলে যদি আপনি নিজে টাকা দিয়ে একটা ব্যানার টাঙিয়ে দেন এবং সেখানে কোনো আজেবাজে কথা না থাকে, সংক্ষিপ্ত আকার থাকে, আমার মনে হয় ফলপ্রসূ কিছু হবে। এরকম আরো ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করতে বলবেন না।